গান গান হয় না আপনাকে এই দিক? আগে হচ্ছিল, এখন কি আর হয়? তাও মাঝে মধ্যে হয়। গান করতে 4টা যন্ত্র লাগে, একটা লাগে হচ্ছে ঢোলক, একটা ঢোলক লাগে না? ঢোলক লাগে। ওই মাসের গিট দিয়ে তখন বাড়ি মারে ঢোলকের 2-4 দিন, তখন ঢোলক কয় গুডিং গুডিং, ওটা গুডিং গুডিং, ঢোলক কয় দুচুক দুচুক। হ্যাঁ, ঢোলক কি কয়? দুচুক দুচুক। আবার ওই কাঁসার 2টা থাল আছে, আর নাম হলো জুরি, এটা বাজায় একজন, তখন ইনকে করে বাজায়, কয় 3 জন 3 জন। এই দুচুক দিয়ে যাবি কয়জন? হ্যাঁ জোরে কোন কয়জন? 3 জন। আর একতারা আছে, একতারা টান দেয় না, একতারা তখন কয় সেই 3 জন কে কে? 3 জন কে কে? এখন একটা শয়তানের বাক্স আছে দেখবেন, বাঁ হাত দিয়ে পাকা টানে, ডান হাত কলত দেয়। এই কথা কোন টাকা? এর নাম কি? দেখিছে বারে মরদের বয়স দেখিছে। এর নাম কি? আর হারমোনি বাঁ হাত দিয়ে টান দিচ্ছে, এক পাকা টান দিচ্ছে, আর এক আলিফের মধ্যে ওই বাঁশি ঠাইসে ধরছে এক লোক দিয়ে, তখন করছে ই, হারমোনিয়াম করছে ই, মানে কি যাই বাজাচ্ছে। 3 জন যে দুজগত যাবি তারই 1 নাম্বারে যাই বাজাচ্ছে, আর 2 নাম্বার যাই বাজান শুনলো। 3 নাম্বার 3 আলিফের মধ্যে বলতেছে যারা বাজা নিল, যাই বাজালো, যারা শুনলো আর যারা বাজা নিল, এই 3 জনের বিপক্ষে ফতুয়া দিচ্ছে ঢোলক দুচুক দুচুক। হয় কাবা ঘরের সাথে, সে যদি রসুলের নেতৃত্ব শাসন মেনে না নিতে পারে, এর জীবনের কোন ইবাদত কবুল হবে না। আগে নেওয়া লাগবে পক্ষ আল্লাহর, তারপর রসুলের শাসন নেতৃত্ব মেনে নিতে হবে, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা ওপেন। আর যদি মানে নিতে না পারেন, 7 দি ডোর, দরজা বন্ধ। এখন পক্ষে বিপক্ষের উপর বিচার হবে। কোরআন আল্লাহ পক্ষে আর বিপক্ষের কথা নাযিল করেছেন। সুদ হলো আল্লাহর বিপক্ষে, যাকাত হলো পক্ষে। আমাদের দেশে সুদ আছে? আছে না? তাহলে আমরা আল্লাহর বিপক্ষে গেছি। কতক্ষণ এই 4 তালা টুই মার দিয়ে লাভ কি? পাঞ্জি গাছ দিয়ে লাভ কি? চাপা মারলে হবে না। কোরআন আর আপনার কথা এক হওয়া লাগবে, রসুলের আদর্শ আর আপনার আদর্শ এক হওয়া লাগবে। মরবেন, জান্নাতে যাবেন। আল্লাহ রসুল বলছেন মৃত্যু এমন একটা জিনিস, উপরে দুনিয়া, মৃত্যু হয় যখন দরজা দিয়া কবর ঢুকবেন, ওই পার দেওয়া জান্নাত। আর আমরা নামাজ নাই, রোজা নেই, আল্লাহ রসুলের পক্ষ নেওয়া নাই, করছে দিয়া করো, কেবলার দিয়ে করে কাজ করে থয় ভাবে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহ রসুল ইসলাম মানেনি, এক কাজ করে সিমিট দিয়েও ঢালাই দিতে হয়, ই কি থাকবে? আল্লাহ জানে যে মুনকার নকিরও কষ্ট দেওয়া যাবে না, কারণ যারা আল্লাহর পক্ষের লোক, নামাজের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তারকেও কেবলার দিক করে থুলো। আল্লাহ কয় মুনকার নকির আসা পর্যন্ত ই কেবলার দিকে হয়ে থাকবি, ফেরেশতা ঢুকে তাদের বোঝে ই আল্লাহর পক্ষের লোক। আর যাই নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে লাইনি, রসুলের আদর্শ মানেনি, এক যদি জিবরাইলও দানা কোথায় করে কবর থয়, দাফন করার পর আল্লাহ ফেরেশতা দিয়ে ওই মানুষ পূব দিক করে থয়, ফেরেশতা এসে যাতে বোঝে ই ওই কায়দার বান্দা। কোনো টেনশন নাই, মানে না যতই কাজ করে ঢোকা দেওয়া থাও না কেন, লাভ হবে না, আপনার পক্ষের উপর বিচার হবে। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা, রসুল ছিলেন সফল স্বামী, আমরা কি সফল স্বামী হচ্ছি? এদেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে, আর এদেশের যত মুন্সি আছে এরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়া, বলিচ্ছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। কি ডাক্তার? তাহলে ওই মেয়ে কি বোঝেনি? একটা মূর্খ মানুষ হলে তো নগদ বাকি বোঝে, কে ভাই বোঝে না?
তা উই দেখলো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই পাগলি খেয়েছ, কবুল করলু? তোর তো কোয়া লাগবে না আমি বাকি কবুল করব না। তাহলে ওই বরের পালসার মিস, আর দুপুরে ভাতও মিস। হ্যাঁ কথা কর। এই খরপার এই এলাকার কৃষক ইউনিয়নে যদি 10টা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়া বাকি কবুল বলবো না, 11 নম্বর বর যায় এসপি, তাই বাপক কবি আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দে, টাকা নগদ লিয়ে যা বিয়ে কর্ম, তাছাড়া অপমান হওয়া যাবে না। আর এই মুন্সিরা করছে কি, টাকার লোভে বর দোজগত যাক, মিয়া দোজগত যাক, উই খালি বিয়ে পড়ানোর টাকা লিয়া উই চলে গেছে, মৃত্যু পর্যন্ত শোধ করেনি। বিয়ার ফরজ হলো 2টা, একটা হলো 1 নম্বরে মোহরানা শোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। এই 2 ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে, আর একটা মোহরানা চালু নাই। মিয়ার বাপ আবার চালাক, যদি 3 লাখ টাকা মোহরানা না বান্ধে গ্রামের মানুষ কবি, তাহলে তার জামাই গরিব মানুষ। তে বাংলাদেশে এটা মোহরানা লয়, এটা হলো সিকিউরিটি। ও বেশি টাকা বান্ধে কাবু করে দিচ্ছে, যদি ছাড়িয়ে দিস ওই টাকা ফেরত দিয়ে ছেড়ে দেবো। তাহলে যে মেয়েটা কবুল বললো বাকি থুয়া, আর কি বিবেক নাই? ওর বাপের কি বিবেক নাই ওই মেয়েটার? আচ্ছা ওই মেয়ের বাপ বাকি বিটিক বিয়ে দিচ্ছে, কোনো আপত্তি করে না। আচ্ছা এই মেয়ের বাপ যে কুরবানি হাটত, ওই কৃষকের হাটে একটা গরু লিয়ে 1.5 লাখ টাকা দাম করছে, গরুওয়ালা বলতেছে ভাই 50 টাকা তোমাকে 50,000 দেবো, যখন তোমার টাকা লাগবে তখন 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাবা গরু বাকি দিবে, একটা খাসি বাকি দিবে, একটা ভেড়া। তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না? তুই আমার একটা মেয়ে মানুষ, জান্নাতি নিয়ামত, একটা যুবতী মহিলা, মানুষের জীবন যৌবন দাম্পত্য জীবন সংসার সন্তান দান সকল কিছু দিয়ে এমনভাবে একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেন যে জীবনের চেয়ে স্ত্রীকে মানুষ বেশি ভালোবাসে। এমন একটা স্ত্রী জান্নাতি নিয়ামত। তুই গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দিলু না, খাসি বাকি দিলু না, তুই আমার একটা 18 বছরের কলিজার টুকরা সন্তান তুই বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ না। ও আজ এই পরিবারের থেকে শুরু হওয়া লাগবি। আর এই মোহরানা যে ফরজ, সৌদি সরকার মোহরানা ফরজ করছে আইনের মাধ্যমে। যদি মোহরানা পরিশোধ করার টাকা যতদিন তুমি গোছাতে না পারবে তোমার বিয়ে নেই। আর এটি বাংলাদেশের মোহরানা লাগে না, বাকি হালটি গরুর লেখান লিয়ে আসে, ইচ্ছা হলে ছেড়ে দিবি, ইচ্ছা হলে ভাত দিবি, কারণ এটা তো কেনা লাগেনি। কথা কয় না রে। একটা স্ত্রীর টাকা যদি 3 লাখ টাকা দেয়নি, তাহলে ওই আমার কেনা সম্পদ। মোহরানা দেওয়া লাগলো। তুমি আলুর বস্তা যখন কোল্ড স্টোরে থাও, 30 বস্তা আলু থুবে, তুমি আগে 2 মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আসো। আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না, ওটাও আলুর কোল্ড স্টোর, আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর। 1 বস্তা আলু যদি 3 মাসে 330 টাকা ভাড়া হয়, 350 টাকা ভাড়া হয়, তোমার একটা সন্তান 10 মাস পালে পেটত, আবার আরেকটা সন্তান হলো, আবার আরেকটা হলো, 6টা সন্তান হলো। 6টা সন্তানের কি 350 করে ভাড়া হবে? উনি 2.5 বছর দুধ দিছে, তোর বাড়ির মোট কাম করে সোলতানিছে 10 মাস পেটত করে, তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর? ওই দিন আল্লাহ মোহরানা পরিশোধ করছে, তোর টাকা নাও কি দে, তেঙ্গে দরদ হবি। এই বাকি আনাতে তালাক বাড়িছে বাংলাদেশত। কথায় কথায় তালাক, তা বোক তালাক দিলে হয়, ওর বাপ মাও তালাক দেয়। হ্যাঁ কথা কর কে ভাই, বেজার হচ্ছেন? আমি কোন এগুলো আপনাকে ব্রেনত যেগুলো বুদ্ধি সেভ করা আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, তাছাড়া আমারটা ঢুকপি গুনটি। কতক্ষণ? এরপরে আসেন, আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ বাবা, যেরকম সুবহানাল্লাহ। কি বাবা ছিলেন? শ্রেষ্ঠ বাবা। ওর মতো বাবা কি আমরা হতে পেরেছি? কি বাবা! আহা রে আহ! আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
পেটের সন্তান হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, যা বলছেন দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তিনি কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয় আপনারা জানেন? উনি কে? জান্নাতের সর্দার, নারী জাতির জান্নাতের সর্দার, আপনার লয়। সাইয়্যিদাতুন নিসা, নারীদের বেহেশতি সর্দারিনী, জোরে করে আল্লাহু আকবার। ইনি যায় দেখেন মন খারাপ। মা, জামাই কোথায়? একটু বাইরে গেছে। মা, তোমার মন খারাপ কে? তো বলছে, আব্বা, আপনার জামাইয়ের সাথে আজকে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে, এই জন্যে তারও মন খারাপ, আমারও মন খারাপ। আল্লাহ নবী বললেন, মা কি ভুল করছো মা, এইমাত্র তুমি মারা যাও, তাহলে আমি রসুল তোমার জানাজা করব না। বাপ কাক কয়, মানে জানাজা করবে না, কারণ তোমার স্বামীর উপর কেন তুমি মন খারাপ করবে? এদের থেকে বুঝিন যে উনি কি আসল বাবা। আর আপনারা আমরা হলে যা উনি কি করছে, আচ্ছা বড় বেটা ফোন দিচ্ছে, আয় তো বা, আর চলের দাঁত খোলমু। তাহলে বিটি সুযোগ পাই আরো কান্দবার লেগেছে। মাও করছে কেবা, তো ফোন করলো, কোথায় কি হতে, কি কন ওঠে, কোথায় আয় তো তাড়াতাড়ি। পাশে কি পালসার দিছি, আর 15 দিছি, কেন আমার মেয়ে আঘাত দিল, এর বাড়ি ঘর সমান করবো। তাই কি আদর্শ বাপ? উনি হলেন এমন একজন মসজিদের ইমাম। ভাই, ওখানে যে লাগরদলা খেলাচ্ছে, এই বুদ্ধি কে দিয়েছে? বন্ধু করে দেন, লাগরদলি চেন কাটে দেন। হ্যাঁ, লাগরদলি তুই এখন গাড়ি বন্ধ কর, তোর বাটাম ফাটাম আমি গেলে। অনেক সাউন্ড হচ্ছে কি ভাই, হচ্ছে না? যে কজন লোক আছে শেষ পর্যন্ত থাকবেন। বক্তৃতা আজ যদি কেউ আমার যে না শোনে, তার রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে আগামীকাল। রসুল এমন মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। এমন একটা মসজিদ কি আমাদের আছে? আমাদের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হতেও পারে। 27 গুণ সওয়াব নিতে টুপি লাগবি, দাড়ি লাগবি, পাগড়ি লাগবি, নেস পোশাক লাগবি, অজু ভালো হওয়া লাগবি, শরীর পাক হওয়া লাগবি। শরীর পাক করতে গেলে খালি সাবান লাগালে হবে না, ভেতরে সুদের টাকাতে দই মিষ্টি থাকে, সেগুলো লাড়ি চিরিয়া বার করে ধুইয়া রোদ দিয়ে শুকিয়ে আবার খাও শুকালে পেটের মধ্যে দিয়ে আবার জুম্মা দেওয়া লাগবে। এই কথা কর। 1 নম্বর হলো শরীর পাক। শরীরের মধ্যে ভুঁড়ির মধ্যেই খারাপ, আমি উপরে সাবান দিয়ে কি করবো? কতক্ষণ পারে? তাহলে আল্লাহ রসুল বলছেন 27 গুণ সওয়াব হবে। তারপরে নাই নামাজ সব শুদ্ধ হলো, কিন্তু যতগুলো মানুষ বাংলাদেশে নামাজ পড়তেছি, আপনাদের এখানে নাই, আমার ইউনিয়নে আছে, এমন কোনো গ্রাম নাই 15.5 আনা বাড়ির কিস্তির টাকা লোন নাই। সুদে করে কিস্তির টাকা লিয়া ওই 3 তলা টুপি লিয়ে জুম্মত করছে, আল্লাহু আকবার। কি ভাই, কি সুদ খাওয়া হারাম না হালাল? তে কে কত সুদ হালাল? তে এইটা সুদ চলিচ্ছা। একটা মুন্সি তো প্রতিবাদ করে না, খালি করলে যারা ইসলাম কায়েম করে চায় ওরা না প্রতিবাদ করে, তখন কয় যে দেরি কর, ক্ষমতার যায় তো টাকা দিতে কি করা লাগে আমি জানি। এই কথা কোন টাকা? তাহলে আমিন করলো, ইমাম দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর 5 কিস্তির পার্টি যারা আমরা আছি 5 থেকে করছি আমিন। তাহলে গরিব মানুষ কি অপরাধ করছে? ওর খাওয়া পড়ার গ্যারান্টি নেই, কেনই কিস্তি নিবি? ওর কিস্তি বন্ধ করার দায়িত্ব সরকারের। এখন যারা কিস্তি লিছে ওরকে কথা শুনে যারা জমিওয়ালা লোক তারা করছে আমরা বাঁচি যাবা, কিস্তি লি না, তুই আরো বেশি সুদ দিস। 10 বছর হলে 40 বিঘা জমির খাজনা বাকি, কাছারিত গেছে দিবে আর লাইভ কথা আগে সুদ দে। এই কথা কর। তাহলে জমিওয়ালা সুদ দিল কাছারিত, আর এরা কিস্তি দিল ঠাঙ্গা মারা। কথা কয় না কে? আবার যারা বড় বড় ব্যবসায়ী, ভাতার মালিক, যারা বড় বড় ফিড মিলের মালিক, এরা আবার 1 কোটি 10 কোটি করে সিসি লোন করছে।
এরা করছে আমাকে কোনো সমস্যা নেই, জমি নেই, খাজনা দেওয়া লাগে না, আমাকে টেনশন নাই, কিস্তি নাই। তে তুই সিসি লিচু ওর সুদ কি তোর বাপে দেয়? ওরা বললো না। এরপরে যারা হাজি বক্তা আমরা আছি, কারেন্টের ব্যবহার করি, দেখা যাচ্ছে 2 মাস কারেন্টের বিল বন্ধ, তখন কারেন্টের ওই আপনার পল্লী বিদ্যুতের করছে বিলম্ব মাসুল সহ। আবার আর একজন করছে আপনার বিল বাকি পড়ছে, ফাইন দেওয়া লাগবে। তুই ইংরেজি করছি গা, ফাইন করছি গা, সুদ করতে ওটি কি হচ্ছে তোর? উনি আবার লিখেছে বিলম্ব মাসুল, সুদের নাম হচ্ছে বিলম্ব মাসুল, ইংলিশে ফাইন, বাংলায় হলো সুদ। জবের মারা না রাজনীতিবিদ হচ্ছু না, দেশের মানুষ সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনো আলাপ নাই, সংসদে যা খালি কিলাকিলি ঢেলাঢেলি। একজন মানুষ তাম পৃথিবীর অর্ধেক শাসন করেছেন, বাঘের মতো পুরুষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মানুষ শাসন করছে পৃথিবীর অর্ধেক। মানুষ রাত্রে নীরবে ঘুমাচ্ছে, একাই পাহারা দিয়েছে, দুনিয়ার কোনো বডিগার্ড লাগে নাই। আর আমাকে 400 জন করে বডিগার্ড, তারপরে এসে পুলিশ ডাকে বোমা টোমা মারিছে নাকি, এই কথা কোন না। আমাকে আইন নাই, নিরাপত্তা নাই, কোনো বক্তৃতা দিয়ে কাজ হবে না। আমাকে যে বক্তৃতা চলতেছে এরা ইসলামের ক্ষতি করার জন্য বক্তৃতা চলছে। ইসলাম হলো জীবন ব্যবস্থা, নামাজ এক জিনিস, ইসলাম আর এক জিনিস। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যত আল্লাহর ইবাদত আছে তার ভেতরে সবচেয়ে বড় ইবাদত হলো ইসলামকে মেনে নেওয়া। ইসলাম যদি মেনে নিতে না পারি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে দেবো, যত বড় মুফতি হোক, কামেল পাস হোক, টাইটেল হোক, আর যত বড় রাজনীতিবিদ হোক, গোল্ডেন পেনের সিগনেচার, একটু ইবাদত কবুল হবে না। মানে এই রাজ্যকে বক্তৃতা করে কি, রোজার মধ্যে না খায় থেকে লাভ কি, অজু করা ঠান্ডা পানির মধ্যে নামাজ পড়ে লাভ কি? সব গোল্লায় যদি যায় তাহলে আমার সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা লাগবে। কেবা কি কথা খারাপ করলাম? এই যে ভাই অস্ট্রেলিয়ার থাকেন, অস্ট্রেলিয়ার জানতো কোনো রাস্তা অপরিষ্কার নাই, কোনো স্যাঁচড়ামি নাই, গোয়েন্দাগিরি নাই, চকুলখুরি নাই, কোনো অন্যায় নাই, রাস্তার জিনিস পরে থাকবে। গাড়ি যদি এটি অ্যাক্সিডেন্ট হয় 5 মিনিটের মধ্যে ধরে ফেল দিবি। হ্যাঁ, আর আমাকে এটি গুলি করে মানুষ মারে থেকে গেছে, ওই মিশাই করছে আমি ভারত দেশি। তো গেল কুমিন্দারা, হ্যাঁ কুমিন্দা গেল, হ্যাঁ কথা কন। বিএনপি জামাত বসে থেকে এরা মিটিং করলি, কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারে গ্রেপ্তার করেছি জিহাদি বই সহ, আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, আর গান পাউডার সহ। এখন পয়মাল হচ্ছে ছিল, স্বপ্নে মামলা দিলু, আর এখন একটু ধরে পারছো না গা। হ্যাঁ কথা কন। দেশ 5 মিনিটে শান্তি হবে যদি এই দেশে কোরআনের বিধান কায়েম হয়। এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। কে ক্ষমতায় যাবি যাক, আমরা যাব না। খালি কোরআন দিয়ে দেশ চালা, একবার পিএস দিয়ে ফান্তাকে শুয়ে পড়বো, আজরাইল এসে ডাক দিলে কম সালাম আলাইকুম জানলিয়ে জানতো কি ভাই? আমরা চাই ইসলাম, আমরা ক্ষমতার যাতে চাইবো না। আমাদের সব দেখা শেয়ার, সুদের চোটে মানুষ মরিচ্ছে, বেপর্দা, চুরি, জেনা, ছিনতাই, সিন্ডিকেট দিয়ে সব শেষ। আসুন, যে মসজিদে ইমামতি করেন নবী করেছেন, ওখানে শুয়ে আছেন রসুল, আয়েশা সিদ্দিকার হুজরাখানায়, আল্লাহু আকবার। ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট রাস্তা। সুবহানাল্লাহ। কয় ফিট? 22 ফিট। একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন যোদ্ধা, একজন ইমাম, একজন নবী, একজন রসুল হুজরাখানাতে বের হয়েছে মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। আল্লাহ তার এই হেঁটে আসার রাস্তাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। আর আমাদের দেশে সরকার হেঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। হ্যাঁ, কি লাভ? এদেশে কি লাভ? একজন ইমামতি করার মতো 54 বছর হলে দেশে সরকার হচ্ছে, 17টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক, আর এইবার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে প্রফেসর ইউনুস। মানুষ তো বুড়ো, আর এই দেশ হচ্ছে R15 গাড়ি।
একটা বুড়া মানুষকে যদি আমি একটা 5 লাখ টাকার R15 কিনে দিয়ে চাবি ওর মোট ছাড়ে দেখো, চাচা তুমি একটা চালু করে এলে বাড়ির দিয়ে যাওয়ার পরও তোমার গাড়ির টাকা দেওয়া লাগবে না, মোট তোমাকে দিয়ে দেবো। ওই বুড়া মানুষ গাড়ির চড়ে কবি কোনটি সুইচ দিয়ে সেলফ দিয়ে দৌড় মারলে আমি তো মরে যাবো। বাবা তোর হুন্ডা চাই না, আমি নামে চলে গেল। তেয়ার হতে তাই কথা কর না গা, অত সদালায় দেশ চালান। আওয়ামী লীগ বিএনপির যোগ্যতায় ছিল, কিন্তু অন্য যারা চালাবের চাচ্ছে কেউ তো দেখেনি। ওই দিন কেউ কেউ করছে তোরা পারবু, তুই দিয়ে দেখ পারি কিনা। কথা কর, এই দেশ যদি চলে আল্লাহর কোরআনে, দুনিয়ার কোনো দল অশান্তি পাবে না। কথা ঠিক কিনা? সেই রসুলের আরেকটি গুণ, সেটা কি গুণ? রসুল খালি দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ। সরকার দোয়া করলে কারেন্টের মতো কবুল করতেন কে? এই রসুল আবার মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে গেছেন, ইহুদি নাসারা মুশরিক তারপরে কাফের সব কিছু ছিল একই আনসার মুহাজির এক জায়গায়। উনি বললেন বাবা আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? আমার আল্লাহ সেই প্রস্তাবের ঘোষণা দিয়েছেন। কি? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খুরাজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বলছেন তুমি আমার কাছে দোয়া করো যে আল্লাহ যেন আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দেয়, কিংবা একটা ইসলামী রাষ্ট্র যেন সাহায্য করে। ধরবেন আল্লাহু আকবার। তো ওই জন্যই নবী হিজরত করে মক্কা থেকে মদিনাত গেছে। মক্কার সব লোক ডাকিছে, মুহাজির আনসার ইহুদি নাসারা মুশরিক এক জায়গায় ডাক দিয়ে বলছে আমি একটা ঘোষণা দেব, তোমরা কি আমাকে সমর্থন করবে? বলে দেন ঘোষণা। রসুল ঘোষণা দিলেন আমি এই মদিনার ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র করতে চাই, তোমাদের মতামত কি? তখন ওনারা ইহুদি নাসারারা প্রথম বলেছে আমরা 270 মাইল দূরে শুনেছি আব্দুল্লাহর বেটা আমানতদার, চরিত্রবান, সত্যবাদী। আমরা আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি একজন ভালো লোক। আপনি যদি এখানে শান্তি কায়েম করেন আমাদের কোনো বাধা নাই। আল্লাহু আকবার। আনসাররা পাগল হয়ে গেছে, হুজুর দেরি করেন না, তাড়াতাড়ি ঘোষণা দেন। আল্লাহু আকবার। রসুল মদিনায় সেদিন গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন। আল্লাহু আকবার। এরপরে উনি বললেন আমি প্রথম একটা আপনাদেরকে অফার দেব। সুবহানাল্লাহ। কি অফার? অফারটা হলো আল্লাহর নবী বললেন হে মদিনার ইহুদি নাসারা কাফির মুশরিক আনসার মুহাজির যুবক যুবতী মহিলা পুরুষ যারা আছেন আপনারা, আমি একটি অফার আপনাদেরকে দিয়ে দেব। অফারটা হলো এই মদিনার ভূখণ্ডে যাদের কাঁধে ঋণ আছে, দেনা আছে, পাওনা আছে, সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠে নিলাম। ঋণ আর কারু লোন শোধ করা লাগবে না, সব আমি নবী দেব। এটা কি চারটিখানি কথা কে ভাই? কি আর আমাদের দেশত সরকার বাইরে থেকে ঋণ করে নিয়ে আসে, পেপারত দেয়